ব্রেকিং নিউজ, উচ্চ প্রাথমিক নিয়োগে আর বাধা রইল না, অর্থাৎ 14,052 শূন্য পদ নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কেন, কি পর্যবেক্ষণ জানবো। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, দেখো 2016 সালে নিয়োগ প্রক্রিয়া এবং 2019 সাল থেকে কার্যকরভাবে সেটা চালু হয়েছিল নিয়োগ প্রক্রিয়াটা, এবং তারপর বিভিন্ন আইনি জটিলতার কারণে এই নিয়োগ প্রক্রিয়া থমকে গেছে বারবার। এবং শেষমেশ 28শে অগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতির পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এসএসসিকে সবুজ সংকেত দেয় 14,052 এই শূন্য পদে নিয়োগ করার জন্য। এবং এক্ষেত্রে কি করতে হবে, 14,052 শূন্য পদের একটা নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে, এবং সেই নতুন মেধা তালিকার ভিত্তিতে নতুন করে কাউন্সিলিং, অর্থাৎ কে কোন স্কুলে যাবেন সেটা নতুন করে ঠিক হবে। এবং 8 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 28শে আগস্ট যদি ধরি আমি, তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার কথা বলেছিল। এই নির্দেশটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি হয়েছিল দুটো, এবং এক্ষেত্রে 2019 সালে নিয়োগ প্রক্রিয়া যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন এই এসএলপি করেন। তারা বলেন এই এসএসসির উচ্চ প্রাথমিকের যে কাটা মার্কস, অর্থাৎ যে নাম্বারের থেকে কম বা সমান এই নাম্বার যা থাকবে সে সুযোগ পাবে না বা সুযোগ হারাবে। কিন্তু এই কাটা মার্কসের থেকে বেশি নাম্বার পাওয়ার পরেও এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ থেকে ডাক থেকে বঞ্চিত হয়েছে একাধিক পরীক্ষার্থী, তাই তারাই এসএলপি দায়ের করেছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা, যিনি ভার্চুয়ালি এর কানেক্ট ছিলেন সুপ্রিম কোর্টে, এই 3 বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া সবুজ সংকেত দিয়েছে। 1, 2 এই নিয়োগ প্রক্রিয়া কবে হবে সেটাও নির্দিষ্ট করে দিয়েছে। কিন্তু এই যে মামলার কথা বলা হচ্ছে, যারা মামলাকারী এখানে এলেন এবং তারা বলছেন নতুন করে একটা ইন্টারভিউ লিস্ট পাবলিশ করতে হবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া আবার পিছনে হাঁটবে। এই জায়গা থেকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, যেহেতু মূল মামলা কলকাতা হাইকোর্টে হয়েছিল, যার রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য 2020 সালের ডিসেম্বর মাসে, সেই মামলা রিট পিটিশনে না হওয়ার কারণে এই মামলা ডিসমিস করা হচ্ছে। বাকি কি